আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন 9টি কারণে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের 9টি বদ অভ্যাস ছিল। এই 9টি বদ অভ্যাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো এরকম জালেম বাদশাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। ফিরআউন কেন ধ্বংস হলো? ফিরআউনের জন্য ধ্বংস হলো, ফিরআউন ছিল অহংকারী। নাম্বার 1 হলো মুখতালান ফাকুর। ফিরআউন ছিল অহংকারী, দাম্ভিক। সে নিজেকে অহংকার করত, আর অহংকার করে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য কোন মানুষের ভিতরে অহংকার না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের কিসের আবার অহংকার? অহংকার করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে অহংকার বানায়, আমাদেরকে অহংকার বানায় না। কোন বান্দাকে অহংকার বানায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, ভালোবাসি না। এই জন্য দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, যারা মানুষ, আমরা মুসলিম মুসলমান, আমরা কেউ অহংকার করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। তাহলে ফিরআউনের 1 নম্বর বদ গুণ ছিল, সে অহংকারী ছিল। যে মানুষের ভিতরে 3টি বদ অভ্যাস থাকবে, যে মানুষের ভিতরে 3টি বদ অভ্যাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াজিরেই ধ্বংস করে দিবে। নাম্বার 1 হলো অহংকার। যার ভিতরে অহংকার থাকবে সে ওয়াজিরে ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2 হলো হিংসা। যে ব্যক্তি হিংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াজিরে ধ্বংস করে দিবে। নাম্বার 3 হলো যে ব্যক্তির ভিতরে লোভ থাকবে বেশি। যার ভিতরে লোভ থাকবে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন। এই জন্য এই 3টা বদ থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করে যাবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে ফিরআউনের 1 নম্বর বদ ছিল, সে অহংকারী ছিল। অহংকার এটা শয়তানের থেকে আসে। অহংকারটা এটা কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। আর শয়তান অহংকার করে বলেছিল যে আদম হচ্ছে মাটির তৈরি, আর আমি হচ্ছে আগুনের তৈরি, সুতরাং আমি তাকে সিজদা করব। এই অহংকার করার কারণে আজকে দেখেন যে ইবলিস শয়তান সে চিরদিনের জন্য সে গিয়েছে চির জাহান্নামী হয়ে গেছে। এই জন্য অহংকার করা যাবে না। নাম্বার 2 হলো আয-যালিমুন। ফিরআউন ছিল জালেম, অত্যাচারী। ফিরআউন ছিল জালেম, অত্যাচারী। ফিরআউন সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করত, নিরপরাধ মানুষদের উপর নির্যাতন করত, মুসা আলাইহিস সালামের উপর নির্যাতন করত, তার গোত্রের লোকদের উপর নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে, জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। যারা দুনিয়ার ভিতরে জুলুম করবে, আমরা তাদের পাশে বসবো না, তাদেরকে সহযোগিতা করব না। যারা জালেমদেরকে পাশে ঘেঁষে বসবে, জালেমদের সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাতামাসসাকুমুন নার, তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। এই জন্য যারা যুগে যুগে জুলুম করেছে, জালেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমন ফিরআউন জুলুম করেছিল, তাকে ধ্বংস করে দিয়েছে। যারা জালেম হবে, তারা ক্ষমতায় আসার পরে 2টা কাজ করে। আল্লাহ
নম্বরের 34 নম্বর আয়াতে বলছেন যারা জালেম হবে তারা চেয়ারে এসে দুইটা কাজ করবে। নামটা কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুলুকা ইযা তাকামু ক্বারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালেম হবে জুলুম করবে তারা ক্ষমতায় এসে দেশে এসে সে কি করবে, তারা কি করবে জানেন? আফসাদুহা, তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। এক নম্বর কাজ হলো তারা বিশৃঙ্খলা করবে, তারা কি করবে? হট্টগোল পাকাবে দেশের ভিতরে। এটা এক নম্বর কাজ হলো জালেমদের। এরপর আল্লাহ বলেন ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, আর ওই দেশের যারা সম্মানিত ব্যক্তি, ওই দেশের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে তারা অপমান অপদস্থ করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেম ওলামা। বাংলাদেশের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আলেম ওলামা। এই জন্য আলেম ওলামা হুজুররা হচ্ছে সবচেয়ে সম্মানিত মানুষ। বিগত ১৬ বছর ধরে আমাদেরকে নির্যাতন জুলুম করেছে, বলেন ঠিক কিনা? এই জন্য জালেমদের টার্গেট হলো দুইটা, একটা হলো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দ্বিতীয় হলো তারা অপমান অপদস্থ করবে সম্মানিত ব্যক্তিদেরকে। যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরা শুরার ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের উপর ইয়াজলিমুনান নাস, এখানে কোন মুসলমানের কথা বলেনি, ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। এখানে ইয়াজলিমুনাল মুমিনুনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা এটা হচ্ছে বোঝায় প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, যা করছে বা করবে সামনে, জুলুম যা করছে বা করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মামলা আমি বাকি হব, আমি মামলা করবো এদের বিরুদ্ধে। এই জন্য জুলুম করা যাবে না। ফিরাউনের ৩ নম্বর বদগুণ ছিল আল মুফসিদুনা, ফিরাউন ছিল ফাসাদ সৃষ্টিকারী। ফিরাউন দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাদের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা ফাসাদ সৃষ্টি করব না। নাম্বার ৪ হলো আল মু'তাদুন। ফিরাউন ছিল সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করত ফিরাউন। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে কখনো ভালোবাসেন না। ফিরাউন ছিল সীমালঙ্ঘনকারী, ফিরাউন সীমালঙ্ঘন করত। এইজন্য দুনিয়ার জীবনে আমরা বেঁচে থাকবো, কিন্তু আমরা কখনো সীমালঙ্ঘন করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমালঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার ভিতরে সীমালঙ্ঘন করবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। এই জন্য আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকবো, কিন্তু আমরা কখনো সীমালঙ্ঘন করবো না। আল্লাহ তাআলা কি বলেছেন? নামাজ আদায় করো, হজ আদায় করো, হজ দাও, যাকাত দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমরা পালন করো। কিন্তু যখন আমি পালন করলাম না, আল্লাহ তাআলা সুদকে কি করছে? হারাম করে দিয়েছেন। কিন্তু আমি তখন কি করলাম? সুদকে হালাল মনে করলাম, তখন আমি সীমালঙ্ঘন করলাম। এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না। নাম্বার ৫ আল খাইনিন। ফিরাউন ছিল খিয়ানত
ফেরাউন ছিল কিয়ামতকারী, কিয়ামত করত। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য কিয়ামত করত? ফিরাউনের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন হাজার হাজার শত শত শিশুদেরকে জবাই করে দিত, মেয়েদেরকে ছেড়ে দিত, আর ছেলেদেরকে জবাই করে ফেলত। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ফিরাউন। এই জন্য ফিরাউনের মতো সীমা লঙ্ঘন করা যাবে না, ফিরাউনের মতো কি করা যাবে না, কিয়ামতকারী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকারীকে ভালোবাসেন না। এই জন্য কিয়ামত করা যাবে না। আমরা আপনার কাছে দেখিয়েছি, টাকা পয়সা যাই হোক, কথা হোক, আপনি কখনো কিয়ামত করবেন না। কিয়ামত করলে আপনি ফিরাউনের সাথে, আপনি ফিরাউনের খালাতো ভাই হয়ে যাবেন। এই জন্য কিয়ামত করা যাবে না। নাম্বার 4 হলো আল মুসরিফুন। ফিরাউন ছিল অপচয়কারী, অপচয়কারী, অপচয়কারী। এই জন্য অপচয় করা যাবে না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ব্যয় করব। আমি যতটুকু আমার খাওয়ার প্রয়োজন ততটুকু খাবো, খারাপ অপচয় করব না। টাকা যতটুকু আমার খরচ করা দরকার ততটুকু খরচ করব, অযথা টাকা খরচ করব না। এই যে অপচয় করা, অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে মহব্বত করেন না, ভালোবাসেন না। এই জন্য অপচয় করা যাবে না। নাম্বার 7 হলো আল মুস্তাকবিরুন। ফিরাউন ছিল অহংকারী, সে নিজেকে সবচেয়ে বড় মনে করত, সে নিজেকে সবচেয়ে বড় মনে করত, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে নিজেকে বড় মনে করেছিল শয়তান। দুনিয়ার ভিতরে সবচেয়ে নিজেকে বড় মনে করেছিল শয়তান। সে শয়তান, ইবলিস শয়তান হয়ে গেছে, সে চিরজীবন জাহান্নামী হয়ে গেছে। এই জন্য নিজেকে সবচেয়ে বড় মনে করা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন যে নিজে হুজুর সাজতে চায়, নিজে হুজুর সাজতে চায়। এই জন্য আলেম ওলামা যখন ওয়াজ করে, খতিব যারা আমার মসজিদের ভিতরে ওয়াজ করে, তখন বেশি হুজুরি কথাটা বলা যাবে না, ও কথাটা বলা যাবে না। কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না আমি তো জানি, আপনি তো জানেন না। আমি লেখাপড়া করেছি, আমি জানি। খতিব সাহেব লেখাপড়া করে, কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে, তিনি জানেন কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না। সব জায়গায় তো মাথা পরি খাটাতে চাই, সব জায়গায় মাথা পরি খাটা যাবে না। নিজেকে বড় মনে করতে চাই, আমি সবচেয়ে বড়, যা নিজেকে বড় মনে করবে এরা হয়ে যাবে ফিরাউনের খালাতো ভাই। এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অহংকারীকে ভালোবাসি না। এই যে অহংকার করে যাবে। নাম্বার 8 হলো ফারিহুন। ফিরাউন ছিল, ফিরাউন মানুষকে মানুষ মনে করত না। মুসলমানদেরকে যখন বিপদ, ফিরাউন যখন দেখতো যে মুসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা বিপদে পড়েছে, তখন সে খিলখিল করে হাসতো, কত হাসি দিত। আজকে যখন দেখবেন যে কিছু মানুষ সমাজের ভিতরে যখন আলেমরা, যখন হুজুররা, সাধারণ মানুষ যখন কোন বিপদে পড়ে, তখন খিলখিল করে হাসে, মানুষের বিপদ থেকে খিলখিল করে হাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মানুষের বিপদ দিয়ে খিলখিল করে হাসে, এরা কিন্তু ফিরাউনের কি খালাতো ভাই। এরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের বিপদ থেকে হেসো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের বিপদ থেকে হাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। এজন্য মানুষের বিপদ থেকে আমরা হাসবো না। নাম্বার 9 হলো আল কাফিরুন। ফিরাউন ছিল কাফের, অবিশ্বাসী। ফিরাউন ছিল কাফের, অবিশ্বাসী। যারা ফিরাউনের প্রবঞ্চনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। এজন্য যারা কাফের, ফিরাউন ছিল কাফের, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল্লাহা
করি না, ভালোবাসি না। আজকে যত আলেমরা ওয়াজ করতেছেন, হুজুররা ওয়াজ করে, তোমরা কাফের থেকে বন্ধু বানায় না, কিন্তু আমরা যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমরা বেশি বন্ধু বানাই। তাহলে এই পর্যন্ত ফেরাউনের কয়টা গুণের কথা বলা হলো, অভ্যাসের কথা বলা হলো। ফেরাউনের মধ্যে এই 9টি কাজ ছিল, ফেরাউন 9টি কাজ করত, তার ভিতরে 9টি অভ্যাস ছিল, এজন্য ফেরাউন ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে, এই সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে আমরা দূরে থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর যদি আমরা এই সমস্ত কাজে আমরা লিপ্ত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত